নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, আরিয়াদহ কাণ্ডে 3 দিন পরেও অধরা মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে গ্রেপ্তারির দাবি তোলা হয়েছে। দাবি তুলেছে এলাকাবাসীরা। গ্রেপ্তারির দাবিতে কামারহাটির বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই পোস্টার দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, আরিয়াদহ কাণ্ড অর্থাৎ যেখানে আমরা দেখেছি আরিয়াদহে মা এবং ছেলেকে গণপিটুনির অভিযোগ এসেছিল, মারধরের অভিযোগ সামনে এসেছিল এবং সেই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে আরিয়াদহে। এবং সেখানেই 3 দিন পরেও এখনো পর্যন্ত অধরাই রইল মূল অভিযুক্ত জয়ন্ত সিং। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, এবার এলাকাবাসীরা তারা ঠিক কি দাবি করছেন? বিভিন্ন যে পোস্টার ছড়ানো হয়েছে, সেই পোস্টারে কি লেখা রয়েছে? দেখো, পোস্টার কিন্তু ইতিমধ্যেই পড়েছে কামারহাটির একাধিক জায়গায়, বিশেষ করে আরিয়াদহ 11 নম্বর ওয়ার্ড এবং তার বিস্তীর্ণ এলাকা জুড়ে। সেখানে অবিলম্বে লেখা রয়েছে যে দুষ্কৃতীরাজ নিপাত যাক এবং এই জয়ন্ত সিং যার বিরুদ্ধে মূলত অভিযোগ, তারও কিন্তু ছবি দিয়ে পোস্টার করেছে এবং জয়ন্ত সিং এর গ্রেফতারের দাবিতে অবিলম্বে কিন্তু এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে পড়েছেন। গতকালকে আমরা দেখেছিলাম যে বিধায়ক মদন মিত্র কিন্তু ওই অঞ্চলে এসেছিলেন এবং পাশাপাশি এলাকার মানুষের সাথে কথা বলতে এসেছিলেন এবং সায়নদীপ পাজা এবং বুবুন পাজা তার যে পরিবারের লোকেরা তারাও কিন্তু উপস্থিত ছিল। তাদের সঙ্গে পাশাপাশি মদন মিত্রের কথা হয়। সেখানে কিন্তু এলাকাবাসীরা এবং পরিবারের লোকেদের একটাই অভিযোগ যে জয়ন্ত সিং এর এতটা বারবারন্ত এলাকায় বেড়ে গিয়েছে, ফলে এলাকার লোকেরা কিন্তু কেউ মুখ খুলতে পারছেন না। এতদিন পর্যন্ত কেউ মুখ খুলতে পারছিলেন না জয়ন্তের বিরুদ্ধে, কারণ কেউ বা কারা যদি মুখ খোলে তাদের কিন্তু এতটা প্রভাবশালী ছিল, তাদের কিন্তু আক্রমণ ধেয়ে আসতো এবং তোলাবাজির ঘটনাও ঘটাতো জয়ন্ত বিভিন্ন ওই অঞ্চল জুড়ে। ফলত এলাকাবাসীরা দাবি করছে যে জয়ন্তের গ্রেফতারি নিয়ে, যদি জয়ন্তের গ্রেফতারি না করতে পারে পুলিশ, তাহলে অবিলম্বে যেন তাদের হাতে জয়ন্তকে তুলে দেয়। এমনটাই কিন্তু তারা ক্ষুব্ধ হয়ে বিধায়ক মদন মিত্রের প্রতি তারা আস্থা রেখে বলছেন যে বিধায়ক পুলিশ কেন কাজ করছে না। তারা বারবার বিক্ষোভ জানাচ্ছেন যে পুলিশকে জানানো হলেও পুলিশ কি করছে, পুলিশ কেন কাজ করছে না। তবে বিধায়ক মদন মিত্র তিনি কিন্তু যান এবং এলাকার মানুষের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন যে এই এলাকায় আর যদি এরকম আর কোনো ঘটনা ঘটে, এই দুষ্কর্ম ঘটে বা দুষ্কৃতীদের দ্বারা মানুষ হেনস্থা হয়, তাহলে কিন্তু বিধায়ক মদন মিত্র পুরো বিষয়টিকে বুঝে নেবেন। বিধায়ক মদন মিত্র সরাসরি ক্যামেরার সামনে কিন্তু কথা দিয়ে যান এবং বিধায়ক মদন মিত্র এলাকায় কোনো রকম কোনো কাজ যেন অপ্রীতিকর না ঘটে, যদি ঘটে তাহলে যেন বিধায়ক মদন মিত্রকে ইনফর্ম করা হয়, তিনি পুরো বিষয়টিকে খতিয়ে দেখবেন, এমনটাই নির্ধারণ করেছেন বিধায়ক মদন মিত্র। অর্থাৎ মানুষের অভিযোগ 3 দিন বা জয়ন্ত সিং কোথায় গেল, এরকম তাকে গ্রেফতার করা হলো, তারপরে তার কি করে বারবারন্ত বেড়ে গেল এলাকায়, এই যে বারবারন্তের পেছনে কারা রয়েছে সেই মূল জয়ন্ত 3 দিন কেটে যাওয়ার পরেও এখনো পর্যন্ত মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে যেমন ধরা যায়নি, তার পাশাপাশি তুমি যেমনটা জানালে যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে এর আগেও, তাহলে এখনো পর্যন্ত তাহলে পুলিশ কি বলছে এই বিষয়ে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কোনো আপডেট বা ইনফরমেশন দেওয়া হচ্ছে না। তারা যেটা সূত্রের খবর উঠে তারা চেষ্টা করছে তাদের মতো করে জয়ন্ত সিংকে দেওয়ার করতে এবং এরাও কিন্তু জয়ন্ত সিং একবার পুলিশের হাতে গ্রেফতারির হয়েছিল, তার আগে কিন্তু খুঁজে বার করতে এখানে একটা সময় লেগেছিল, কিন্তু তিনি চলে গিয়েছিলেন অন্যত্র। তো ফলত যদি তিনি এলাকায় থাকেন, পুলিশের মতো করে কিন্তু তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। পুলিশ জারি রেখেছে জয়ন্ত সিং এর, অবিলম্বে কিন্তু তারা ধরতে পারবে বলে মনে করছে জয়ন্ত সিং। একদমই, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ জয়ন্ত। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার।